হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌসুমি সুমি। আবার অনেক দিন পরে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার বড়লোক ভাবি সোনিয়া ভাবি আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল। আর আসলে এত গরম, তো গতকাল বলল যে ভাবি চলেন ঘুরে আসি প্রাকৃতিক পরিবেশে। তো আমাদের বাসার পাশে হাতিঝিল এই রেস্টুরেন্টটা ছিল, এটা খুবই সুন্দর। আর এটা বাচ্চা, তারপর পরিবার বা কলিগ ফ্রেন্ড সবাইকে নিয়ে ঘুরে আসতে পারেন। তবে ওই দিন এটা বন্ধ ছিল, এই কারণে আমরা এখানে বেশি সময় স্টে করতে পারিনি। এই কারণে আমরা ১০০ ফিটে চলে গেলাম। ১০০ ফিটে যাওয়ার পর এটা দেখে আমি বাইরে থেকে দেখেছি এটা, কিন্তু কখনো ভিতরে যাওয়া হয় নাই। তো ভাবির জন্যই আসলে আম এখানে গেলাম এবং ঘুরতে পারলাম। আর এটা রেস্টুরেন্টটা অনেক বড়, আর আপনারা যারা গিয়েছেন তারা তো জানেনই। আর যারা এখনও যাননি, যে ঢাকার মধ্যে একটু ঘুরতে চান, একটু বড় পরিবেশে, খোলামেলা পরিবেশে বাচ্চাদের নিয়ে, বন্ধু-বান্ধবীদের নিয়ে, তারা কিন্তু খুব চটজলদি ঘুরে আসতে পারেন, অনেক ভালো লাগবে। আর এই রেস্টুরেন্টে যারা গেছেন তারা তো জানেন এটা বাইরে বসা যায় এবং ভিতরে বসা যায়। এটা সেলফ সার্ভিস। তো এখান থেকে আপনি অর্ডার করে এখানে যে খাবারগুলো রয়েছে আপনি পছন্দ মতো কিন্তু নিয়ে নিতে পারেন। আগে খাবারগুলো আপনি নিবেন, নেওয়ার পরে তারপরে এটা ওয়েট করা হবে। ওয়েট করার পরে যে দাম আসবে সেটা দিয়ে দেবেন। আর এদিকে আমাদের এই যে আমার বাবাটা, হচ্ছে ঘুমিয়ে গিয়েছে। ও গাড়িতে আমরা যখন হাতিঝিল থেকে ১০০ ফিটে যাচ্ছিলাম, তখন ও ঘুমিয়ে গিয়েছে গাড়ি থেকে নামার আগে। তো ওকে নিয়ে আমি একটু মেলায়ও ঘুরছি। এখানে অনেক ধরনের চুড়ি পাওয়া যায়। তো যারা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবেন তারা কিন্তু গার্লফ্রেন্ডকে গিফট করতে পারেন, টিপ চুড়ি আছে। যারা বউকে নিয়ে ঘুরতে যাবেন তারা কিন্তু বউকে গিফট করতে পারবেন। এমনকি যারা ফ্যামিলি, বন্ধু-বান্ধব, মাকেও কিন্তু গিফট করতে পারেন, বোনকে গিফট করতে পারেন। আসলে জায়গাটা অসম্ভব সুন্দর। আসলে তা বলার আর অপেক্ষা রাখে না। আর এই যে বাবা কিন্তু অনেক দুষ্টু। ও হচ্ছে যখন জেগে থাকতো তাহলে অনেক দৌড়াদৌড়ি করতো। কিন্তু আসলে ঘুমিয়ে আছে বিধায় ও হচ্ছে এখন চুপচাপ রয়েছে। তা না হলেও ও কিন্তু সম্পূর্ণ আ রেস্টুরেন্টটা সুন্দর করে ঘুরে বেড়াতো এবং এখানে সামনে পার্ক রয়েছে। সেখানে যেয়েও কিন্তু আসলে ওকে নিয়ে টাইম স্পেন্ড করা যেত। ও এখানে মজা করতো, খেলা করতো। কিন্তু ও তো ঘুম, এই কারণে আর আসলে আমরা ওইদিকে আর যাব না। তবে এখানে বাতাস রয়েছে, আর কিছু ও জায়গা পর আ মানে এয়ার কুলার রয়েছে। তো এর জন্য বাতাস যদি নাও থাকে গরম তেমন লাগার কথা না। তবে এখন তো প্রচুর গরম। এই কারণে আসলে এয়ার কুলারের সামনে কিংবা এসি ছাড়া থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছিল। তবে এদিকে বাতাস ছিল, এই কারণে আমরা ছিলাম। তবে একটা জিনিস খুব ভালো লাগলো, এখন গ্রীষ্মকালে কি সুন্দর আম কদম ফুল ফুটেছে। কদম ফুল তো বর্ষাকালে ফোটে। কিন্তু এখানে এত সুন্দর কদম ফুল, এটা দেখে আসলে খুব ভালো লাগলো। মনে হচ্ছিল কি গাছে উঠে ২-১ টা কদম ফুল পেড়ে নিই। কিন্তু আসলে সেটা তো সম্ভব নয়। এটা দেখে খুবই ভালো লাগলো। যাই হোক, এর মধ্যে কিন্তু তিনি উঠে গিয়েছেন। আর এই যে তার বাবার উম উম কোলে উঠে গিয়েছেন, কাঁধে উঠে গিয়েছেন। আমার ভাইয়ের কাঁধে উঠেছে। যাই হোক, আমরা অলরেডি খাবার ওখান থেকে নিয়েছি। খাবারগুলো নেওয়ার পর আমরা ভিতরে এসে আসলে বসলাম এসির মধ্যে, যাতে একটু শান্তিতে বসে থাকা যায়, বসে খাওয়া যায়। তবে বাইরেও কিন্তু আসলে আ বাতাস ছিল, বাইরেও বসা যেত। কিন্তু আমরা ভিতরের দিকে বসলাম। আর আসলে এত গরম, পানিগুলো যে দিয়েছিল আসলে ঠান্ডা পানি, এটা কিন্তু গরম। একদম মনে হচ্ছে কি পানি ফোটানো, এত গরম। এদিকে জায়ান্ট বাবা চিকেনের মধ্যে কিন্তু কোক ঢেলে দিয়েছে। এখন আর কি করা হবে? কিচ্ছু করার নাই। আর এদিকে আমাদের খাওয়া-দাওয়া অলরেডি শেষ। খাবারগুলো অনেক মজা ছিল। এই কারণে সবাই এখানে ঘুরতে যায়। কারণ পরিবেশটা তো অনেক ভালো এবং ওপেন প্লেস, এই কারণে। আর এদিকে বাবুটা হচ্ছে কিছুক্ষণ পর বাঘের মতো গর্জন করছিল জায়ান্ট বাবাকে দেখে। আর ওর হাতে একটা কৌটা ছিল, সেটা জায়ান্টকে দিতে যাচ্ছিল। এই তো খুব ভালো একটা সময় কাটলো। অসংখ্য ধন্যবাদ ভাবিকে এত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আর আপনারা যারা ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।